মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। আজকে হচ্ছে ওই সোমবার, আর এখন বাজে সকালে 7টা বাজে 5 মিনিট বাকি। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর কালকেও সরস্বতী পুজো গেছে, আজকেও সরস্বতী পুজো। তো সবাইকে অনেক শুভ সরস্বতী পুজো। সবাই অনেক অনেক মজা করে কালকে হয়তো কাটিয়েছো, আজকেও কাটাবে। তো আমরা হচ্ছে আজকে মানে স্কুলে মেয়ের স্কুলে আজকে বাড়ির আন্টির কাছে আজকে মানে পড়ার ওখানটায়, তো ওই জন্য হচ্ছে আজকেই আমরা মানে করছি পুজোটা অ্যাকচুয়ালি। তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর মেয়েরও স্নান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রেডি হয়ে নেবো। তো চলো, মোটামুটি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। আন্টি বাড়ি যাবো, এত সকালে কেন হচ্ছে আন্টি বাড়িতে একটু যাবো, আন্টি বাড়িতে পুজো আছে, তো ওই জন্য একটু আগে যাচ্ছি। তারপর আন্টি বাড়ি থেকে সোজা যাবো স্কুল থেকে ঘুরে বাড়ি চলে আসবো। আর স্কুটিটা আমার হাজব্যান্ড কালকে নিয়ে চলে গেছে ডিউটি, তো ওর জন্য হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। ওর শ্রীনগর মানে আমার মেয়ের আন্টি বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে। যাই হোক চলো। কারোর কথা পরোয়া না করে নিজেকে হাসি খুশি রাখাটা ভীষণই দরকার। শুভ সরস্বতী পুজো সবাইকে জানাই অনেক অনেক ভালোভাবে তোমরা কাটাও। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে ওই সোমবার, আর কালকেও সরস্বতী পুজো ছিল, আজকেও ছিল। তো ওই জন্য কালকে আমরা কোথাও বেরোইনি। আজকে মেয়ের স্কুলে বাড়িতে দুটো জায়গায় পুজো, তো ওই জন্য আজকেই আমরা ছুটি বেরোচ্ছি। ওই যে ফার্স্টে মেয়ের স্কুল হয়ে গেছে রেডি, আর আমি এই শাড়িটা পরেছি নেভি ব্লু কালারের, এটা ডার্ক একদম ব্ল্যাক, ডার্ক ব্লু যেটাকে সেটা আমার রেডি হয়ে গেছি। চলো এখন যাই। এই চলো ফার্স্টে যাবো মেয়ের পড়ার আন্টির বাড়ি, সেখানে কিছুটা সময় কাটে, ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে যাব হচ্ছে মেয়ের স্কুলে, তারপরে সোজা বাড়ি। এই করতে করতে হয়তো কত বেলা হয়ে যায় তার ঠিক নেই। তার আগে ওই যে আন্টির বাড়িতে তো পুজো, তো কী নিয়ে যাবো ভাবছিলাম, তো আমি ভাবলাম যে না একটু মিষ্টি নিয়ে যাই। তো এই যে আমাদের জগৎপুরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি কালো জাম। আর এই যে মনাকে সাজিয়ে দিচ্ছি, দেখতে পেলে আমিও সেজে নিয়েছি। আর সরস্বতী পুজো তো মানে হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, যে প্রচুর রাস্তায় লোকজন বেরিয়েছে। আর আমার ভ্যালেন্টাইন্স ডে পালন করার মানুষটি তো বাড়িতে নেই, সেই গেছে হচ্ছে ডিউটিতে। কি আর করবো বলো, এই তো একা একাই ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছি আমি আর আমার মেয়েকে নিয়ে। এই দেখো চলে এসেছি মেয়ের আন্টির বাড়িতে, আর পুজোটা স্টার্ট হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে এসেছি, ওই একটু দিদিভাইয়ের সাথে হেল্প করছিলাম। তো প্রচুর বাচ্চা কাচ্চা, তো দিদিভাই একা একা করছিল, তো ওই জন্য দিদিভাইয়ের সাথে একটু হেল্প করে দিলাম। বেশি কিছু না, জাস্ট অল্প একটু হেল্প করি, সবটা দিদিভাই রান্নাবান্না করলো। আর এই যে পুচকে পাচকেগুলি এখন অঞ্জলি দিতে বসে গেছে। আর আমার পুচকুটাকে দেখো দুলে দুলে অঞ্জলি দিচ্ছে। যে নিজের ছোটোবেলার কথাগুলি মনে পড়ে যায় এদেরকে দেখলে, জানো তো, যে সকাল সকাল স্নান করে নিতাম, তারপর শাড়ি পরার চেষ্টা করতাম, না পরলে কাকিদেরকে বলতাম, কেন মা তো ছিল না বাড়িতে, তো একটু শাড়ি পরার জন্য কেমন যে করতাম তোমাদের কি বলবো। একটু কারো ভালো শাড়ি থাকলে সেটা পরা মানে কাকিদের কাছ থেকে চেয়ে পরতাম, এই জিনিসগুলি মনে হয়। সেটাই হয় আমার মেয়ের এখন না কারো কাছে চাইতে হয় না বলো। তো মানে এখন মানে একটা আমাকে বললেই হয় যে মা আমি শাড়ি পরবো, কারো কাছে চাইতে হয় না, কিছু করতে না। কিন্তু আমি যখন ছোটোবেলা শাড়ি পরবো ভাবতাম, তখন মার খুব একটা যে অট্টালিকা শাড়ি ছিল সেরকম না, আর মার খুব একটা শাড়িও ছিল না। কিন্তু এই যে এখন হচ্ছে আমার মেয়ের শাড়ির কোনো অভাব হয় না। অ্যাকচুয়ালি এবার শাড়ি আর কিনিনি, আমার শাড়িটাই পরিয়েছি। আর এইটা হালকা শাড়ি ছিল, এই সেই জন্য শাড়িটা পরালাম, কারণ যত শাড়ি ছিল সব ভারী ভারী, এই শাড়িটা দেখলাম হালকা হাঁটতে কমফোর্টেবল হবে, তার জন্য হচ্ছে এই শাড়িটা পরিয়ে দিয়েছি। আর রান্নাবান্না অলমোস্ট ডান, সবাই মিলে সব বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এই যে হচ্ছে আন্টির মেয়েকে পুচকুটাকে রেডি করিয়ে নিয়েছি, করিয়ে এই যে আসলাম স্কুলের মূর্তিটা এত সুন্দর দেখতে হয়েছে বলার মতো না। যাই হোক একদম আমরা শেষ টাইমে এসেছি। চলো এখন আমরা একটু 5-10 মিনিট থেকে বেরিয়ে যাব, কারণ একদম লাস্ট টাইমে এসেছি, তো এখন গেট বন্ধ হয়ে যাবে। তো ভালোই সুন্দর সাজিয়েছে,
তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, চলো এখন এই যে বাড়ি চলে আসি। আর বাড়িতে চলে আসলাম, আর ওই যে আন্টি বাড়িতে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। তো জাস্ট এই কিছুক্ষণ আগে বলতে এই আধ ঘন্টা 40 মিনিট জাস্ট বাড়িতে ঢুকলাম। আর ঢোকার পরে হচ্ছে মার জন্য রান্না করলাম, ওই ফেনাবাদ করেছে আর একটু ভাজাভুজি করেছে, মাকে খেতে দেবো। তোমার তুমি তেল মশলা খাওয়া বলো, তোমাদেরকে তো বলেইছি, তো যার জন্য। আর জামা প্যান্টটা ছাড়বি, কটা রিলস বানিয়ে নিলাম, কারণ তো সেজুগুজু কটা রিলস বানানো হচ্ছে না এখন, মনের এই এক্সামের টেনশনের জন্য। দেখ ওই জন্য ভাবলাম যে সেজুগুজু যখন আছে কটা রিলস বানিয়ে নিই। আর রিলসগুলো আসবে কাল পরশু থেকে, আসা স্টার্ট হবে। যাই হোক চলো, এখন সোনার বকুন খেয়ে নিল, চলো। ওই যে আন্টি তো খাবার খেয়ে এসেছিলাম, আর 2টো কন্টেনার ধরে খাবার পাঠিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস আর মটর পনির। তো ওটাই প্রচুর রয়েছে, সোনু বকুন খেলো, আর আমি এখন না আর কিছু খেলাম না। তো এই যে এখন একটু ওই যে মাসি এসছে, মানে আমার মাসি এসে এসছে, তো মাসিকে একটু চা করে দিলাম আদা দিয়ে। চলো মাসিকে চাটা দিই। আর এই যে মাসি এখন আমার ঘরে আসলো, ওই যে আগের দিন শোনাই ছিল অন্নপ্রাশনে আসলো, সেদিনকে চাদরটা রেখে গেছিলো, তো ওই জন্য মাসিকে হচ্ছে চাদরটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিলো লেবু আর কুল, তাই মাসিকে ভাবছি একটু দিয়ে দিই। তো দার্জিলিংয়ের ওদিকটা থেকে মানে শিলিগুড়ি গিয়েছিলো, তো দার্জিলিংয়ে নাকি লেবু, তো ওই জন্য মাসিকে 4-5টা দিয়ে দিলাম। আর এই যে 1 ডেচকি কুল, তো মাসি দেখেই তো অবাক, ওই জন্য মাসিকে কটা কুল দিয়ে দিলাম। যাই হোক, একটু মাসির আমি এখন একটু কথা বলবো, গল্প করব একটু, মানে মাসি আসলে মাসির সাথে গল্প করে আড্ডা মারি, কিন্তু আজকে মাসি একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে বেশিক্ষণ মাসি দাঁড়াতে পারবে না। মাকে ওই যে দেখতে এসেছিলো, আর ওই যে মার জন্য মাসি সেই লাউ গাছ লাগিয়েছিল, তো ওই লাউ শাক আর একটা গোটা লাউ দিয়ে গেছে, একদম কুচি একটা লাউ দিয়ে গেছে। যাই হোক, আর লাউটা তো রান্না করবো অবশ্যই, তোমার দেখাবো। এই দেখো কত বড় একটা লাউ, লাউর গায়ে যে পশমটা, সেই পশমটা পর্যন্ত ভাঙেনি, এত কচি লাউটাও রয়েছে। লাউ শাকও দিয়ে গেছে মাসি, মা খেতে ভালোবাসে শাক টাক, তার জন্য দিয়ে গেছে। চলো এখন ওই যে একটু মেয়েকে বই নিয়ে বসাবো, তার আগে কিছুটা জামা প্যান্ট কালকে কাঁচা হয়েছিল, সেই জামা প্যান্টগুলি গুছিয়ে নেবো। মেয়ে যাবে এখন বাথরুমে পটি করতে, আর হচ্ছে আমি ততক্ষণ জামা প্যান্টগুলি গুছিয়ে নেবো। তারপরে এইটাকে একটু পরিয়ে নেব, কালকে তো স্কুল ছুটি আছে, পরশু দিনকে আবার স্কুল আছে, তো ভাবলাম হচ্ছে কালকে হচ্ছে যখন ছুটি, তাহলে আজকে রাত্রেবেলা সব কাজ বাজ সেরে নিই। আর কালকে তো হাজব্যান্ড সকালবেলা আসবে, যেদিনকে আসে সেদিনকে কাজ বেশি আমি রাখি না, যতটা পারে আগের দিনকে রাত্রেবেলা একদম ঘর দূর পুরো ক্লিন করে রেখে দিই, রান্নাঘর বলো ঘর দূরে সব কাজ করে রেখে দিই। তো তার জন্য এই যে অনেকটা জামা প্যান্ট জমে গেছে, এই যে জামা প্যান্টগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে জামা প্যান্টগুলো গুছিয়ে গেলে এগুলো জায়গায় রেখে দেবো, রেখে তারপর মনাকে একটু পরিয়ে নেবো। আর ওই যে আমি তো ফ্রাইড রাইসটা খাইনি, সেই দুপুরবেলা আন্টি বাড়িতে খেয়ে এসেছি, আর খাইনি, একটা কন্টেনার পুরো ধরা রয়েছে, তো ওইটাই আমাদের মেয়ের আর আমার রাত্রে হয়ে যাবে। আর হচ্ছে শুধু মার জন্য একটু রুটি আর পেঁপে আলু সয়াবিন দিয়ে পাতলা একটু ঝোল করে তরকারি করে দেবো, ওটাই মা রাত্রে খাবে। তো ওদিকে তো পেঁপে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর জামা প্যান্টগুলো গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি। মেয়েও বাথরুম দিয়ে চলে এসছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওকে বারবার আমি গিয়ে রুটি করছি আর পড়াটাও দেখছি। তো এদিকে এই যে 2টো রুটি খাবো, বেশি না, একটা খাবে আমার বড় মা আর একটা খাবে ছোটো মা, মানে একটা খাবে শাশুড়ি মা আর একটা খাবে আমার মেয়ে। তো মেয়ে বললো, আমি বললাম খাবি, ও যদি ফ্রাইড রাইস না খায় তার জন্য বললাম যে রুটি আর তরকারি যদি খায় ভালো হবে। তো ও বললো মা একটা করে রাখো, যদি ইচ্ছা করে খাবো। তো ওই জন্য মা তো একটা রুটি খেতে খেতে হিমশিম খেয়ে যায়, ওই জন্য মার একটা রুটি আর আমার মেয়ের একটা রুটি। চলো এদিকে তো একটা রুটি প্রায় ডান, আর একটা রুটি আমি করে নিয়েছি। আর এই যে কিছুটা বাসন বেরিয়েছে, ওই যে সকালবেলার জন্য রাখবো না, মানে রান্নাঘরটা পুরো ক্লিন করে শোবো। সকালবেলা উঠে যখন একদম নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর আমি পাই রান্না করার জন্য, আমার না রান্না করতে ভীষণই ভালো লাগে, মানে একটা অন্যরকম ফিল হয়, যেন একটা মোটিভেট লাগে যে না রান্না করবো, বা এরকম একটা কিছু ইন্টারেস্ট লাগে। তো ওই জন্য চেষ্টা করি সবসময় রাত্রিবেলায় একদম রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে তারপরে শুতে যাই। তো সেটা রেগুলার করার চেষ্টা করি, 2-1 দিন একটু মিস যায়। আর এইদিকে দেখো ওই জগটা 2-3 মানে 4-5 দিন মাজা হয়নি, ওই জন্য জগটাকে একটু মেজে তারপরে এটাকে জল ভরে রাখবো। আর জল না ভরার মানে জল যদি ভরা থাকে না জগে বোতলে, তাহলে না মানে জলটা খাওয়া হয়। আর এই যে বোতলে জগে যদি জল না ভরা থাকে, ওই জলটা না খাওয়া হয় না, মানে তখন সারাদিনই জল খাওয়া হয় না, অ্যাভয়েড করা হয় ভীষণ। তো ওই জন্য এখন রাত্রিবেলা জলটা ভরে রাখলে সারাদিন জলটা একটু বেশি খাওয়া পড়ে। আর আমি একটু জল খেতে গেলে ভীষণই কুড়ে, একদমই আমি জলটা পছন্দ করি না। ওই হাজব্যান্ড ডাক নিয়ে অনেক সময় খাওয়ায় যে জল খাও, এটা খাও সেটা খাও।
জগটা তো মাজা হয়ে গেছে। আর এই যে বাসনগুলি মেজে নিয়েছি তার মধ্যে পাম্প জল দিলাম শেষ, তো পাম্পটা আবার চালিয়ে নিলাম। চালিয়ে নিয়ে এই যে বাসনগুলি এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেলে একটা ফ্রেশ লাগে রান্নাঘরটাকে দেখতেও। চলো, বাসন তো প্রায় মাজা হয়ে গেছে, এখন ধুলেই হবে। চলো, ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সরস্বতী পুজো কেমন কাটালে সেটাও জানিও। টাটা।